এইদিকে 1 to 4, এইদিকে 5 6 7। এই কমিউনিটি হলটাতেই হয়েছিল না ওদের মুখে ভাত? ওদের মুখে ভাত এই কমিউনিটি হলটাতেই হয়েছে। আর আজ সকালবেলার খেলাটা তো গেল পুরো চপাট হয়ে। সকালে এখান থেকে আর যাওয়ার মতো এনার্জি ছিল না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ সানডে, তো আজ তো আমার ফান ডে, কারণ আমি আজকে আছি এই বাড়িতে। আর কালকে যেরমটা দেখলে যে আমি ওই বাড়ি মানে শাইনিদের বাড়ি থেকে কিছু কেনাকাটা করে তারপরে এই বাড়িতে এসেছিলাম, তো এই বাড়িতেই থেকে গেছি। আজকে আবার একটা নেমন্তন্ন আছে সকালবেলাতে আমার মাইমার বাড়িতে, তো সেসব নিয়ে তো পরে কথা বলবোই। আর এখন আমি যেটা করছি সেটা হচ্ছে ব্রেকফাস্ট টাইমে আজকে ব্রেকফাস্টে দিদি আলুর পরোটাটা করছে, কারণ ট্যাপ তো সেদিনকে খেতে পারিনি, তাই জন্য দিদির মনে খুব কষ্ট। দিদি তো ভাত হজমই হয় না ট্যাপ না খেলে পরে, ওকে এমনই করে ভালোবাসে, তো সেই জন্য আজকেও বানিয়েছে হচ্ছে আলুর পরোটাটা। আর আমি সাথে আলু পরোটার সাথে আমার এখানে চলছে সেই আমার ছোটোবেলার যেটা মানে আমার ছোটোর থেকে দেখে আসা সানডে, সেরকমই গোপাল ভাঁড়ের সাথে আলুর পরোটা দিয়ে আমি এখন ব্রেকফাস্টটা করব। তাই ওদিকে সবে ঘুম থেকে উঠেছে, ওকে এখন চা ব্রেকফাস্ট সব দেওয়া হবে। তারপরে যা হচ্ছে আজকে পরপর সেসব তো পরের কথাই আসছি। তবে চাটা নিয়ে যাই। নাও। এই কত বিস্কুট দিয়েছো? কেন, তোমাকে পুরো ফুলের মতন সাজিয়ে দিয়েছে। দুটো কমিয়ে নেবো। এই খাবো কখন? এই তো কিছুক্ষণের মধ্যে। তোমাকে আমি এখন ব্রেকফাস্টে দিয়ে দেবো। আলুর পরোটা আছে ব্রেকফাস্টে। আলুর পরোটা? ইয়েস, দিদি বানিয়েছে। ময়দা? না, আটা আর ময়দা মেশানো মনে। আর হয়েছে, তারপরে তুমি তোমার যা কাজ করা করে নেবে। আমরা 12:30টায় বেরোবো এখান থেকে। 12:30 বেরোবো? এখন বাজে 11:15। হয়ে যাবে। হ্যাঁ, আমার শুধু একটু ট্রিম করাবো। ঠিক আছে। ওদের সব ওখানে লাইন পড়ে কিনা সেটাই। হ্যাঁ, ওই জন্য তাড়াতাড়ি চলে যাও তাহলে ব্রেকফাস্টটা করে। ঠিক আছে, খাবারটা দাও, চাটা খেয়ে নি। ওকে। ডাক পড়ে গেছে ব্রেকফাস্টের জন্য। আজকে ব্রেকফাস্টে আলু পরোটা। তো এই যে আমার ব্রেকফাস্ট। আলুর তরকারি এটা ছিল, বাট আমি অত মানে তরকারি দিয়ে আলু পরোটা পছন্দ করি না, শুধু আলু পরোটা আর সস। লেটস ডিগ ইন। কারেক্ট আছে, একদম তেল কম। দিদি ঠিক জানে আমি কোন জিনিসটা পছন্দ করি, একদমই তেল নেই। গাড়িটা ফাইনালি সেট করা হয়ে গেছে, বাজে 12টা। যাচ্ছি একটু শিথির মোড়, একটা জিনিস 2-4 দিন ধরে খুঁজছি, তোরটা আমি বলছি আসবে করে, দেখি ওটা ফাইনালি এসছে কিনা। আর ওদিকে সুপর্ণা বলেছে 12:30টাও রেডি হয়ে যাবে। শিথির মোড়ে পেলাম না জিনিসটা। আর আজ সকালবেলার খেলাটা তো গেল পুরো চপাট হয়ে। সকালে এখান থেকে আর যাওয়ার মতো এনার্জি ছিল না। আমি এই জন্য শনিবার রাতগুলো বর্ধমান চলে যাওয়ার চেষ্টা করি, আর নাহলে খেলাটা যায় বরবাদ হয় যথারীতি। আর কি করবো, নেক্সট উইক। কিন্তু পরের সপ্তাহে বৃষ্টির প্রেডিকশন আছে, এবার জানি না পরের সপ্তাহে খেলা হবে কিনা। আর কালকে খেলা যারা দেখেছো মানে তারা বুঝতে পারবে, দেখাও নি যদি হাইলাইটস দেখো বা স্ট্যাটস দেখে নিও, গ্রেটেস্ট কামব্যাক এভার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তো হবেই। প্রথম 8টা ম্যাচে একটা জিতে, লাস্ট 6টা ম্যাচ পরপর জিতে আরসিবি কোয়ালিফাইড। ও দারুণ। মন তো চায় কেকেআর জিতুক, বাট যদি আরসিবিও যেতে আই ওয়ন্ট মাইন্ড এনিথিং ফর চিকু ভাইয়া। রেডি হয়ে গেছি, এই নামছি। লিফটের ট্যাব আগে নেমে গেছে, গাড়ি বার করছে। আমি জাস্ট বেরোলাম গাড়িটা নিয়ে, এখানে এসে দাঁড়ালাম। সুপর্ণা ওই পারে একটু টাকা তুলতে গেছে, ও আসছে। আমরা রেডি, বেরোনোর কথা ছিল 12:30টায়, বেরোচ্ছি 1:45, 15 মিনিট লেট। ইতনা তো চলতা হ্যায়। ওই যে ট্যাব ওই পারে দাঁড়িয়ে আছে। ওরে বাবা কি রোদ্দুর। ওই যে আসছে, এসে গেছে। হ্যালো হ্যালো, দুজনে এদিকে বেরিয়ে পড়লাম। বাইরে প্রচন্ড রোদ্দুর।
রোদ তো একটু হবে। ও বেগমকে জানাতে হবে আমরা বেরিয়েছি, কারণ ওরা ওই দিক থেকে আসছে, বারুইপুরের দিক থেকে আসছে, তো ওদেরকে জানাতে হবে আমরা বেরোলাম। আরে হাঁপাচ্ছ কেন? হাঁপিও না। আরে তুমি দাঁড়িয়ে আছো বলে আমি দৌড়ে দৌড়ে আসছি। চালালাম তো। ও কি গরম, সানরুফটা বন্ধ করো গো। বাই বাই। বেরিয়ে তো পড়েছে অনেকক্ষণই, এখন দেখাচ্ছে গুগল ম্যাপ 8 ঘন্টা মতন লাগছে, কারণ আজ রোববার যেহেতু রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমার এক মাইমার বাড়িতে, ওদের সাথে আমাদের প্রায় বহু বছর পর দেখা হচ্ছে, এই কারণেই বলবো কারণ লাস্ট আমরা গেছিলাম ডোনা, মাইমার মেয়ে, ডোনার মেয়ের অন্নপ্রাশনে। সেটা ছিল হচ্ছে 2022-এর নভেম্বরে। আজকে যা ডেস্টিনেশন হচ্ছে আরবানা, রুবির ওখানে যে কমপ্লেক্সটা, তো ওখানেই যাব আমরা বোনেরা, মানে বেগম আর আমি। বেগম হচ্ছে আমার মাসির মেয়ে, তো ওকেও বলেছে আমাকেও বলেছে, তো বহুদিন পর গিয়ে ওখানে আড্ডা হবে, কারণ অনেক গল্প জমে আছে, ছোটবেলার গল্প থেকে শুরু করে সব। তো বেগম ওদিক থেকে বেরিয়েও পড়েছে, বেগমকে বললাম তাড়াতাড়ি বেরোতে, কারণ আমাদের এখানে 8 ঘন্টা দেখাচ্ছে, মানে বারুইপুর থেকে ওর ওদিক থেকেও প্রায় ওরকম, মানে আরো কমই হবে। তো সেই জন্য বেগম বেরিয়েও পড়েছে, গিয়ে এক জায়গায় মিট করব, করে তারপরে একসাথে ঢুকবো ভেতরে। এই এখন ঢুকছি, বেগমরা এখনো এসে পৌঁছায়নি, তো ওই জন্য আমরাই ঢুকে যাচ্ছি। হ্যাঁ ঢুকে ওয়েট করছি ওদের জন্য। টাওয়ার 7 এই ডান দিকে, আমাদের টাওয়ার 7 এখানে ডান দিকে দেওয়া আছে, আর গোল চক্কর দিয়ে ডান দিকে। এদিকে 1 to 4, এদিকে 5 6 7। এই কমিউনিটি হলটাতেই হয়েছিল না ওদের মুখে ভাত? ওদের মুখে ভাত এই কমিউনিটি হলটাতেই হয়েছে। ও ডাইরেকশন দেওয়াই আছে। হ্যাঁ একদম। এদিকে ভিলাস রয়েছে। আন্ডার কনস্ট্রাকশন? না না, ভিলা মানে এইগুলো বোধহয় পার্সোনাল ভিলা আরবানার। 5 6 7 এই দিকে। এই তো ভাবো না, লম্বা টাওয়ার পরপর 3টে আছে। এটা টাওয়ার 7, এই যে বাদিক অ্যারো দেখাচ্ছে। পার্কটা বোধহয় করবো সামনে, বোধহয় নিশ্চয়ই জায়গা থাকবে। বেরিয়ে পড়েছি, এখন বাজছে 7:30। কখন যে সময় কেটে যায় এই আড্ডা দিতে দিতে বোঝা যায় না। আর কালকেও এরকম হয়েছে, আজকেও এরকম হলো। তো যাই হোক, ছোটবেলার সব স্মৃতি, সব কিছু আলোচনা ওদের সাথে শেয়ার করা, ওদের প্রথমবার মিট হলো ডোনার সাথে, ভালোই একটা সময় কাটালাম। এবার ফিরছি, এখন বাইপাস দিয়ে ফিরছি। আবার ওদিকে মা বলছে ঝুমা দিয়ে এসছে বাড়িতে, কিন্তু ছোটরাই আসেনি। ও ছোটরাই হচ্ছে আমার দিদির মেয়ে, তো ও খুব মানে খুব সুইট বাচ্চা একটা। এই না এই বাড়িতেও ছিল না মিঠি? হ্যাঁ মিঠি, ও কি মানে ওর সাথে তো আমাদের প্রায় 2-2.5 ঘন্টা কেটে গেল ওকে দেখতে দেখতে। ওর অ্যাক্টিভিটিস, ওর কথা বলা, প্রথমটা খুব লজ্জা পাচ্ছিল মিঠি। তো বিকেলটাও খুব সুন্দর কাটলো, কারণ ডোনা আমাদেরকে নিয়ে আবার ওদের, যেহেতু আমরা আরবানায় গেছিলাম, তো আরবানার ভেতরের যে কমপ্লেক্সের ভেতরে যে গার্ডেনটা, বাচ্চাদের খেলার জায়গা, তো আমরা সেখানটা ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমবার যখন এসছিলাম তো তখন তো ইনভিটেশনের জন্য এসছি, তো খেয়ে আবার রাত্রিবেলাও হয়ে গেছিল, বুঝতে পারিনি। আজকে ভেতরটা দেখলাম কত বড় আর কত খেলার অপশন, বলো। হ্যাঁ প্রচুর বাচ্চা কাচ্চা খেলছে, সুইমিং পুল, বড়দের বয়স্ক মানুষদের জন্য আবার জায়গা ছিল, মানে সব কমিটি মতন আছে, বয়স্ক মানুষরা এসে সেখানে বসে গল্প করছে, কেউ কেউ হাঁটছে, কেউ জগিং করছে। কত বড় জায়গাটা না, স্পেসটা অনেক ভিতরে, এবং প্রচুর গ্রিনারি, রাস্তাগুলো চওড়া, ওখান দিয়ে জগিং করছে লোকজন, বাস্কেটবল খেলছে দেখলাম, টেনিস খেলছে দেখলাম, মানে মোটামুটি সব অ্যামিনিটিসই ওখানে রয়েছে, এবং সবই মানে বেশ বড় বড়, মানে এরিয়াটা খুব বড় নিয়ে, অনেকগুলো পুল, বড়দের আলাদা জায়গা, বাচ্চারা আলাদা জায়গায় করছে, ভালো, বেশ খুবই সুন্দর। আরবানার ভিতরটা খুবই সুন্দর।
এখন বাজে 9:15। এই জাস্ট ঝুমাদিরা বেরোলো, ট্যাব নিয়ে গেল, মানে ট্যাব ড্রপ করে দিয়ে ঝুমাদিদের ও মধ্যমগ্রাম চলে যাবে। তো এবার ফ্রেশ হব, তারপরে রাত্রিরে ডিনার করব, আবার দেখা হচ্ছে তখন। আমি বাড়ি ঢুকলাম তখন বাজে 11:15। বাড়িতে আজকে রাত্রিবেলাও বেশ বিরিয়ানি ছিল, সকালে একটা নিমন্ত্রণ ছিল, সেখান থেকেই আর কি আমরা দুপুরবেলা যাইনি বলে পার্সেল পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই পরপর যা খাওয়া চলেছে তাই জন্য আজ রাতে আর বিরিয়ানি মিশে খাইনি, বাড়িতে ডাল আর ভাত দিয়েই ডিনার করে নিয়েছি। তবে রাত্রিবেলা যদি সেরকম কিছু খিদে পায় তবে ফ্রিজে কিছু খাবার রয়েছে, যদিও সেটা পাওয়ার চান্সেস খুবই কম। আর এসে আমি এডিটটা নিয়ে বসেছি, ওইদিকে ওরাও ঘুমিয়ে যাবে আজকে তাড়াতাড়ি, টায়ার্ড সবাই। আর আমি আজকে রাতেই এডিটটা শেষ করে রাখবো রোজকারের মধ্যেই। আজকে বেশ টাইমও রয়েছে, আড্ডা মারতে যাইনি তাই অনেকটা টাইম ছিল। তাই আমি আপাতত এডিটটা শেষ করি, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। খুব ভালো গেল এই উইকেন্ডটা, এরকমই প্রত্যেকটা উইকেন্ড আমাদের কাটুক। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, তাহলে আমাদের আরও গ্রো করতে হেল্প হয়। আর অবশ্যই দেখা হচ্ছে পরের ব্লগে।